আজকে বড় দুঃখ লাগে। ভোট হচ্ছে, ভোটের মাঠ আমরা কাটিয়ে বেড়াচ্ছি, অথচ একটি রাজনৈতিক দল স্বাধীনতার যুদ্ধে যে দলটির নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, সেই দলটিকে আজকে বাদ দিয়ে নির্বাচন করতে হচ্ছে। সংখ্যালঘু ভাইরা ভয় দেখানো হচ্ছে যে অমুক মার্কায় ভোট দিতে হবে। হিন্দু ভাইদের বলতে চাই, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। রক্ত দিতে জানি, পাঁচজনের রক্ত ধরে দেবো, হিন্দু ভাইদের কোনো ক্ষতি হতে দেবো না আমরা। আওয়ামী লীগের সমর্থনের ভাইরা ঘরে বসে থাকেন না, ঘরে বসে ভোটের দিনে ঘরে বসে থাকলে আপনাদের ক্ষতি হবে পরবর্তীতে। ওই স্বাধীনতা বিরোধীরা যদি আল্লাহ না কষ্টে যদি কোনো কিছু অঘটন ঘটিয়ে ফেলে, তাহলে সবচেয়ে বড় ক্ষতি করবে আওয়ামী লীগের। ঘরে বসে থাকেন না, চলে আসে। সবচেয়ে আপনাদের পক্ষে আমরা কথা বলছি। আমাদের নেতা জিএম কাদের মুখ ফুরিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলছে। ঠিক কিনা বলেন? জাতীয় পার্টি একমাত্র পার্টি, যে পার্টি আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। আপনারা, আমরা জাতীয় আওয়ামী লীগের পক্ষে আছি। আমরা জেল জুলুমকে ভয় পাই না। আমরা বলতে চাই, নিরীহ আওয়ামী লীগ নেতাদের উপর কোনো অত্যাচার নির্যাতন হতে আমরা দেব না। জাতীয় পার্টি যদি ক্ষমতায় যায়, আওয়ামী লীগের সকল মামলা আমরা প্রত্যাহার করে দেব। জননেত্রী শেখ হাসিনাকে আমরা সসম্মানে দেশে ফিরিয়ে আনবো। আওয়ামী লীগের সকল মিথ্যা মামলা আমরা প্রত্যাহার করে নেব। কি আনিস ভাই করবেন না প্রত্যাহার? ভাইরা আমার, আমাদের কথা একটাই, যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, ভয় পাইয়েন না। সকাল 8টার মধ্যে নির্বাচনের মাঠে থাকবেন, সেই নির্বাচন ভোট দেবেন, ভোট দিয়ে বাড়িতে যাবেন। জাতীয় পার্টি জয়যুক্ত হবে, লাঙ্গল মার্কা জয়যুক্ত হবে, আনিসুল ইসলাম মন্ডল ভাই জয়যুক্ত হবে, হয়ে আমরা আবার মিছিল নিয়ে বের হবো। কোন শক্তি আপনাদের ক্ষতি করে, এটাই আমরা দেখতে চাই। আমরা এমপি হলে, আমরা ক্ষমতায় গেলে 1 পয়সাও চাঁদাবাজি আমরা করব না। আমরা ভবিষ্যতে অনেকেই চাঁদাবাজি শুরু হয়ে অলরেডি গেছে। নির্বাচনের সময় এক নেতার নেতৃত্বে বদরগঞ্জের সেই এরশাদের গাড়ির পহরে হামলা করা হয়েছিল, কি হয় নাই? আমরা হামলা মামলাকে ভয় করি না, করবো না ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আনিসুল ইসলাম মন্ডল ভাই করবেন, বক্তব্য দিবেন, উনি মূল্যবান বক্তব্য দিবেন। উনি হামলা করা হয়েছিল, আগামীকালকে থেকে মাঠে নেমে যান, আগামীকালকে থেকে মাঠে নেমে যান, ঘরে যেয়ে বলেন লাঙ্গল মার্কায় জিতবে ইনশাল্লাহ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে লাঙ্গলে ভোট দিবে ইনশাল্লাহ। কারণে রাস্তাঘাট ব্রিজ কমপ্লিট হয়েছিল, উপজেলা হওয়ার কারণে বড় বড় বিল্ডিং হয়েছিল, উপজেলা হওয়ার কারণে মানুষের ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছিল। আমরা জেল থেকে বের হয়ে দেখলাম এরশাদ সাহেব জেলা পরিষদ করলেন, 19টা জেলাকে ভেঙে উনি 64 জেলা করলেন। জনগণের শাসন ব্যবস্থা দোরগোড়ায় পৌঁছে দিলেন জনগণের কাছে। সেদিন আমরা বলেছিলাম সমাজের আমার। এরপরে নির্বাচন আসলো, নির্বাচন 91 সালের নির্বাচনে এরশাদ সাহেব 5টি আসনে দাঁড়িয়েছিলেন, বদরগঞ্জ সহ রংপুরে 5টি আসনে দাঁড়িয়ে জেলখানা থেকেই তিনি 5টি আসনে জয়লাভ করেছিলেন। সেদিন যদি আপনারা এরশাদ সাহেবকে ভোট না দিতেন, লাঙ্গলে ভোট না দিতেন, এরশাদ সাহেবকে ফাঁসি কাছে ঝুলিয়ে হত্যা করা হতো। ভাইরা আমার, 1993 সালের নির্বাচন এরশাদ সাহেব পার্লামেন্টের নির্বাচন হওয়ার পরও প্রেসিডেন্ট এরশাদকে একটা দিনের জন্য সংসদে বসতে দেওয়া হয় নাই। এর ভাইরা আমার, আজ যে কথা আসছে, আজকে এই
নির্বাচন আবার শুরু হয়েছে। গত 2008 সালে আমাদের মহাজোটের প্রার্থী ছিলেন আনিসুল ইসলাম মন্ডল সাহেব। আপনারাও তাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জয় যুক্ত করেছেন বিপুল ভোটের ব্যবধানে। কি করেন নাই? করেছেন। ভাইয়েরা আমার, আজকে যে কথাটি আমি বলতে চাই যে আমরা নির্বাচন এসছে, নির্বাচন উৎসব দুপুর হবে, কিন্তু আমরা আতঙ্কিত হয়ে পড়েছি যে না জানি কখন কি ঘটনা ঘটে। ভাইয়েরা আমার, 1990 সালে জামাত শিবিরেরা বাঙালিদের যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমরা ছিলাম, আমাদের অনেক ভাইদের পায়ে রক তারা কেটেছিল। তারা বলেছিল এরা মোনাফেক, এদের রক কাটলে বেহেস্ত হবে। সেদিন ওই একই কথা বলেছিল। তারা পায়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ সহ শুরু করে ছাত্র স্বাধীনতার পক্ষে শক্তিদের তারা পায়ের রক কেটে দেওয়া হয়ে দিয়েছিল। মনে পড়ে জাতীয় পার্টি হতে পাও ফেটার দল, আমরা হালুয়া পেন্টি নিয়ে আন্দোলন করতে জানি। আনিসুল ইসলাম মন্ডল সাহেব লাঙ্গল করা হয়েছিল, মনোনয়ন আমিও চেয়েছিলাম, কিন্তু দল থেকে মনোনয়ন পাইনি। তাই বলি কি আমাদের মধ্যে বিভেদ থাকবে? বিভেদ থাকবে? আমরা তো ভাই ভাই। তারপরে নাস্তা করার পর যারা ভোট সেন্টারে জাতীয় পার্টির নেতা কর্মীরা থাকবেন, আপনারা ভোট সেন্টার ত্যাগ করবেন না। আপনারা ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন। পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসারের সই নেওয়ার পরে পুলিং এজেন্ট যারা থাকবেন তারা সই নেওয়ার পরে পেপার হাতে যাওয়ার পরেই ভোট সেন্টার ত্যাগ করবেন। কি ঠিক কিনা?